থিওরেম 3.4.1 এটা বলছে দেখ যে একটা ফিল্ড, এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এটা আমরা প্রমাণ করব। কিন্তু এর কনভার্স পার্টটা, কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ইজ নট নেসেসারিলি ট্রু। আচ্ছা, এর সাথে এটাও লিখে নিচ্ছি, বাট কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম, converse of the above theorem is not necessarily true, is not necessarily true। খুব ভালো করে দেখবি কি বলছে এখানে থিওরেমটা। আচ্ছা দেখ, এটা প্রমাণ করার জন্য তাহলে আমাদের একটা ফিল্ডের সাথে একটা ইন্টিগ্রাল ডোমেনে তোকে আগে পার্থক্যটা জানতে হবে। ফিল্ডের সাথে ইন্টিগ্রাল ডোমেনে যে প্রপার্টিগুলো দেখ পড়ানো হয়েছে, সেই প্রপার্টিগুলো থেকে ফিল্ডের সাথে ইন্টিগ্রাল ডোমেনে ডিফারেন্সটা কোন জায়গায় বলতো, বলতে পারবি? ফিল্ডের সাথে ইন্টিগ্রাল ডোমেনের ডিফারেন্সটা কোন জায়গাতে? হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ঠিকই বলেছিস। তার মানে দেখ, একটা ফিল্ডকে ইন্টিগ্রাল ডোমেন হতে হবে, ঠিক আছে? তোরা ইন্টিগ্রাল ডোমেন এবং ফিল্ডের যে ডেফিনেশন পড়লি, ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে ছিল, মনে করে দেখ, এই নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি ইজ সেড টু বি অ্যান আইডি ইফ ইট ইজ কমিউটেটিভ, অ্যান্ড তার সাথে কি বলেছিলাম না, অ্যান্ড ইট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। আর ফিল্ডের ক্ষেত্রে বলি কি না, ফিল্ডের ক্ষেত্রে দেখলি একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, এবং এখানেও ফিল্ডের ক্ষেত্রে দেখেছিস ওটাকে একটা কমিউটেটিভ হতে হবে, আর তার সাথে আর একটা এক্সট্রা কন্ডিশন যেটা আইডিতে ছিল না তোর, সেটা কি না, সেটা হচ্ছে তোর ইচ নন জিরো এলিমেন্ট, প্রত্যেকটা ফিল্ডের নন জিরো এলিমেন্ট কিন্তু হতে হবে ইজ এ ইউনিট। আচ্ছা, তাহলে আমি দেখ প্রমাণটা করার জন্য কিভাবে করছি একটু খেয়াল করবি। এফটাকে আমি ফিল্ড প্রথমে ধরে নিচ্ছি, লেট এফ বি এ ফিল্ড। তাহলে আমাদের সেক্ষেত্রে দেখাতে হবে কি, এফটাকে যদি ফিল্ড ধরে নিই না, এফটা সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এফটা যদি ফিল্ড হয়, তাহলে ফিল্ডের ডেফিনেশন বলছে কি আমাদের না, দেন আমরা দেখ লিখতে পারবো এফ ইজ এ নন ট্রিভিয়াল রিং, এফ ইজ এ নন ট্রিভিয়াল রিং, নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং, ঠিক আছে? এটাও একসাথে অ্যাড করে দিচ্ছি, দেখ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং হবে উইথ, নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, উইথ ইউনিটি, অ্যান্ড এর সাথে আর কি বলতে পারবো না, ইচ নন জিরো এলিমেন্ট, অ্যান্ড ইচ নন জিরো এলিমেন্ট অফ ক্যাপিটাল এফ, এটা দেখ হয়ে যাবে ইজ এ ইউনিট, ইচ নন জিরো এলিমেন্ট অফ ক্যাপিটাল এফ ইজ এ ইউনিট। এটা আমরা বলতে পারছি কোত্থেকে না, এটা বলতে পারছি দেখ বাই ডেফিনেশন অফ ফিল্ড, ঠিক আছে? পাশে আমি ব্র্যাকেটে লিখে নিলাম বোঝার সুবিধার জন্য, বাই ডেফিনেশন অফ ফিল্ড, ফিল্ডের যে ডেফিনেশন পড়েছি সেই ডেফিনেশন থেকে এই কথাগুলো বলতে পারলাম। আচ্ছা, এবার দেখ আমি ধরে নিচ্ছি যে এটা একটা নন জিরো এলিমেন্ট, কার না, এফের, ওই ফিল্ডটার একটা নন জিরো এলিমেন্ট এটা বললাম। তাহলে এটা যদি নন জিরো এলিমেন্ট হয়, অবভিয়াসলি তখন এ ইনভার্সটা দেখ এক্সিস্ট করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা যেহেতু নট ইকুয়াল টু জিরো, এ ইনভার্সটা এক্সিস্ট, এবং এ ইনভার্সটা বিলং করবে ক্যাপিটাল এফ এতে। আচ্ছা, এবং তার সাথে কি হবে, অ্যান্ড এ ডট এ ইনভার্স, এই জিনিসটা লিখতে পারবো কি আই। এটা বলতে পারছি কি, বলতে পারছি কোথেকে না, যেহেতু এফটা ফিল্ড, তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের তোর কি হবে না, প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট সেক্ষেত্রে এফ ফিল্ডার ইউনিট হবে, এবং ইউনিট হওয়া মানে সেক্ষেত্রে আমরা এ ডট এ ইনভার্স ইজিক্যাল টু আই লিখতে পারবো, যেখানে পাশে বলে দিতে দেবো যে হোয়ার আইটার পরিচয় কি না, আই বিইং দ্য ইউনিটি, আই বিইং দ্য ইউনিটি ইন ক্যাপিটাল এফ। আচ্ছা, এখান পর্যন্ত আশা করি বোঝা গেছে এ ডট এ ইনভার্স ইজিক্যাল টু আই হলো। এবার দেখ আমি এখন এ ডট বি ইজিক্যাল টু জিরো ধরে নিচ্ছি, ভালো করে খেয়াল করবি, এ ডট বি ইজিক্যাল টু যদি জিরো হয়, তাহলে এ ইনভার্সটা তো এফ এতে এক্সিস্ট করছে, আগেই আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এখন আমি এই লাইনটার বোথ সাইডে বাঁ দিক থেকে প্রি মাল্টিপ্লাই করবো এ ইনভার্স দিয়ে। তাহলে দেখ প্রি মাল্টিপ্লাই করলে এটা হবে এ ইনভার্স ডট এ ডট বি সমান এ ইনভার্স ডট জিরো লেখা যাবে। এখান থেকে আবার তোরা যেহেতু দেখেছিস এটা দেখ এফ এর এলিমেন্ট, এটাও এফ এর এলিমেন্ট, এটাও এফ এর এলিমেন্ট, আবার এফটা ফিল্ড, তার মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বা ডটের রেসপেক্টে তোর অ্যাসোসিয়েটিভ হোল্ড করে। আজকে তোর ওই ফিল্ডের যে প্রপার্টিগুলো লিখলাম, যে অ্যাকশনগুলো বলেছিলাম, সেখানে তোরা দেখেছিস।
তাহলে এখান থেকে আমি যদি অ্যাসোসিয়েটিভ কাজে লাগাই তাহলে এ ইনভার্স ডট এ ডট বি ইজ ইকাল টু এ ইনভার্স ডট জিরো। এটা বলতে পারছি কোত্থেকে না বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা এখান থেকে পরের লাইনে আবার এ ইনভার্স ডট এ মানে হয়ে যাচ্ছে আমাদের আই ডট বি সমান এ ইনভার্স ডট জিরো। এ ইনভার্স ডট জিরো মানে কি না এ ইনভার্সটা দেখ কার এলিমেন্ট ছিল এফ এর এলিমেন্ট, আবার এফটা ফিল্ড, আবার ফিল্ড হওয়া মানে তাকে রিং হতে হবে। তাহলে রিং হলে সেক্ষেত্রে দেখ এ ইনভার্স ডট জিরো মানে কি বলতে পারি, রিং এর যে থিওরেমগুলো একদম প্রথমে পড়েছিলাম সেখান থেকে দেখ এটাকে বলতে পারি জিরো। আচ্ছা এখান থেকে তাহলে আমাদের ইমপ্লাই করবে কি আইটা কিন্তু ইউনিটি ধরা হয়েছিল, তাহলে ইউনিটি যদি হয় তাহলে আই ডট বি ইজ ইকাল টু অবভিয়াসলি বি হবে, বি সমান জিরো। এখানে পাশে লিখে নিবি যে অ্যাজ আই ডট বি সমান বি, ঠিক আছে, সিন্স আই ডট বি ইজ ইকাল টু বি অ্যাজ আই বিং ইউনিটি, আই বিং ইউনিটি ইন ক্যাপিটাল এফ। তাহলে আইটা যেহেতু ক্যাপিটাল এফ ফিল্টার ইউনিটি হচ্ছে তাহলে আই ডট বি ইজ ইকাল টু বি হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পেলাম বল দেখি এখন, না খেয়াল করে দেখ দাস উই গেট, এখান থেকে আমরা পেয়ে গেলাম দাস উই গেট এ ডট বি সমান জিরো, এটা আমরা ধরে নিয়েছিলাম। আর দেখ আমি এটা নট ইকাল টু জিরো এটাও ধরে নিয়েছিলাম কিন্তু। তাহলে দাস উই গেট এ ডট বি ইজ ইকাল টু জিরো উইথ এ নট ইকাল টু জিরো, ইমপ্লাই করছে আমাদের কি না বি সমান জিরো। দেখ তো বলতে পারি কিনা, এ ডট বি ইজ ইকাল টু জিরো উইথ এ নট ইকাল টু জিরো ইমপ্লাইজ বি বি সমান জিরো। এখানে যদি বিটাও নট ইকাল টু জিরো হতো, যদি হতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম কি না সেক্ষেত্রে বলতে পারতাম দেন ইট শোজ দ্যাট এ ইজ এ লেফট ডিভাইজার অফ জিরো, যদি বিটা নট ইকাল টু জিরো হতো। কিন্তু বিটা তো নট ইকাল টু জিরো হয় না, তাহলে এখান থেকে আমি কি প্রমাণ হচ্ছে না এখান থেকে বলতে পারবো দেখ যে দিস প্রুভস দ্যাট এ ইজ নট এ left divisor of zero. A is not a left divisor of zero. আশা করি বুঝতে পারলি, ঠিক আছে, যতটুকু বলা হলো এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ জিরো। এবার খেয়াল করে দেখ এফটা তো ফিল্ড, এফটা ফিল্ড হলে তোরা আজকেই পড়লি যে মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হবে এফ এতে। তাহলে মাল্টিপ্লিকেশনটা যদি কমিউটেটিভ হয় তাহলে আমরা এখানে পেলাম দেখ এটা যদি নট এ লেফট ডিভাইজার অফ জিরো, আবার যেহেতু সিন্স মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ অন এফ তাহলে এখান থেকে কি বলতে পারবো না এ ইজ অলসো নট এ রাইট ডিভাইজার অফ জিরো। তাহলে এটা সেক্ষেত্রে লেফট ডিভাইজার অফ জিরো হচ্ছে না অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ডিভাইজার অফ জিরো হচ্ছে না, তার মানে কি হয়ে যাচ্ছে না এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারছি যে নাও অ্যাজ এফ ইজ এ ফিল্ড, অ্যাজ এফ ইজ এ ফিল্ড কমা দিয়ে বলছি দেয়ারফর কি বলবো না দেয়ারফর মাল্টিপ্লিকেশন ইজ commutative, multiplication is commutative on capital F. As F is a field, therefore multiplication is commutative on capital F. তাহলে এখান থেকে আমরা পাচ্ছি therefore বা hence A is also not a right divisor of zero. Hence A is also not a right divisor of zero. And consequently এবং এখান থেকে দেখ কনসিকুয়েন্টলি আমরা বলতে পারবো কি না and consequently A is not a divisor of zero. A is not a divisor of zero. ঠিক আছে, এটা যেহেতু লেফট ডিভাইজার অফ জিরো হচ্ছে না, এটা দেখ রাইট ডিভাইজার অফ জিরো হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারছি কি না এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাহলে এখন আমরা এই অবস্থাতে কি দাঁড়ালো বলতে কি জিনিসটা, আমরা দেখ এই অবস্থায় তাহলে এখনো অবধি কি পেলাম এফটাকে ফিল্ড ধরে নিয়ে তাহলে আমরা পেলাম যে এটা যেটাকে একটা নন জিরো এলিমেন্ট ধরেছিলাম এফ এর সেই নন জিরো এলিমেন্টটা কি হয়ে যাচ্ছে না ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না এখান থেকে দেখ বলতে পারবো তাহলে দিস প্রুভস দ্যাট, এখান থেকে দেখ এই জিনিসটা লেখা যাবে কিনা দিস প্রুভস দ্যাট দ্য ফিল্ড
the field capital F contains no divisor of 0, no divisor of 0. তাহলে আমাদের এফটা ফিল্ডটা যদি নো ডিভাইজার অফ 0 কন্টেন করে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখ কি পেয়ে যাচ্ছি না, দাস আমরা এখন পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এফ ইজ এ নন ট্রিভিয়াল, দাস ক্যাপিটাল এফ ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ক্যাপিটাল আই, নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ক্যাপিটাল আই, উইথ ইউনিটি ক্যাপিটাল আই। এটা কোথেকে বলছি না, দেখ প্রথমেই লেখা রয়েছে, প্রথমেই বলা হয়েছে নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, এবং তার সাথে আর কি পেলাম, উইথ ইউনিটি ক্যাপিটাল আই অ্যান্ড অলসো ক্যাপিটাল এফ কন্টেন্স নো ডিভাইজার অফ 0, নো ডিভাইজার অফ 0। তাহলে খেয়াল করে দেখ তোরা এই যে কথাগুলো বললাম, এফ ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি আই অ্যান্ড অলসো এফ কন্টেন্স নো ডিভাইজার অফ 0। তাহলে এই ডেফিনেশনটাই আমাদের কার ডেফিনেশন ছিল না, এটাই দেখ আমাদের আইডির ডেফিনেশন ছিল, দেখ যেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না, এখান থেকে দেখ বলতে পারবো হেন্স ইট ফলোজ দ্যাট এফ ক্যাপিটাল এফ, যেটা কিনা আমরা ফিল্ড ধরে নিয়েছিলাম, সেটা কি হয়ে গেল না ক্যাপিটাল এফ ইজ অ্যান আইডি। দেখ তাহলে এখান থেকে আমরা থিওরেমটা থেকে পেলাম কি না, এভরি ফিল্ড, ঠিক আছে, ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। যে কোনো ফিল্ড অলওয়েজ তা কি হবে না একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম এবং খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, যেটা তোরা পরবর্তীকালে যখন 6 সেমিস্টারে আবার রিং থিওরি 2 আছে যখন পড়বি, তখন কিন্তু এই রেজাল্টগুলো রিং থিওরি অনেক কাজে লাগবে, যেটা তোরা এই সেমে পড়ছিস 4 সেমিস্টারে। এবার তাহলে যদি আমি এখন কনভার্স পার্টটাতে আসি, অর্থাৎ একটা ইন্টিগ্রাল ডোমেন কি ফিল্ড হতে পারবে না, সেটা কিন্তু হতে পারবে না। তাহলে আমি এখান থেকে বলছি দেখ যে an integral domain is not necessarily a field। এবার তোকে তো বললে হবে না, তাহলে তার সাথে সাথে তোকে যুক্তি দিয়ে দেখাতে হবে, এক্সপ্লানেশন দিয়ে। তাহলে আমরা একটা ইন্টিগ্রাল ডোমেন যদি ইজ নট নেসেসারিলি ফিল্ড যদি প্রমাণ করতে হয় বা যদি বলতে হয় দেখাতে হয়, তাহলে কিভাবে বলবি না, দেখ এখানে আমরা এটাকে দেখানোর জন্য যদি একটা এক্সাম্পল এরকম নিই, অ্যাজ ফর এক্সাম্পল, সেই এক্সাম্পলটা মনে কর নিচ্ছি জেড কমা প্লাস কমা ডট, দেখি কেমন বুঝিস এবার। এই জেড কমা প্লাস কমা ডট বল দেখি আগে, এইটা কি ফিল্ড হবে, সরি এটা কি ইন্টিগ্রাল ডোমেন হবে? ইজ জেড কমা প্লাস কমা ডট ইজ এ ইন্টিগ্রাল ডোমেন, বল দেখি তার অ্যান্সার কি। করা হয়েছিল বা ইন্টিগ্রাল ডোমেনের যখন এক্সাম্পল গুলো তোদের বলা হয়েছিল, অনেকগুলো এক্সাম্পল বলেছিলাম ইন্টিগ্রাল ডোমেনে পরপর, তখন সেখানে জেড কমা প্লাস কমা ডটটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে বলা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্টিগ্রাল ডোমেনটা কি এখন ফিল্ড হবে কিনা বল। এটা তাও বলে দিচ্ছি বা তোদের বইতেও লেখা আছে যে এটা একটা ফিল্ড হবে না। এখন প্রশ্ন হলো কেন ফিল্ড হবে না বা কি কারণে হচ্ছে না, সেসব কিন্তু বইয়ে বলে দেওয়া নেই। তাহলে এবার তোরা বলবি যে জেড কমা প্লাস কমা ডটটা, হোয়াই জেড কমা প্লাস কমা ডট ইজ নট এ ফিল্ড, বল দেখি। একজন বল, একজন বল, সবাই মিলে বলিস না, বল কি বলছিস বল। আর কেউ, রিয়া কি বলছিলি, আর কেউ? হ্যাঁ বল, আরেকবার বল। ইজ, প্রত্যেকটা এলিমেন্ট তো ইউনিট হবে, তো সেটা তো বলেনি কোথাও ফিল্ডেতে। প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট ফিল্ডের ডেফিনেশনে কি ইউনিট হবে বলেছে কোথাও? প্রত্যেকটা এলিমেন্ট আর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট, কথা দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য, এটা নিশ্চয়ই বুঝিস। প্রত্যেকটা এলিমেন্ট আর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট বলতে, তাহলে এখানে তোকে অ্যান্সারটা তোকে যদি প্রমাণ করতে দেয় যে প্রুভ দ্যাট জেড কমা প্লাস কমা ডট ইজ নট এন
field although it is an integral domain। তাহলে যে প্রপার্টিটা আটকাবে সেই প্রপার্টিটা হচ্ছে এখানে যদি দেখিস তাহলে 1 বাদ দিয়ে, ঠিক আছে, 1 যদি বাদ দিস তাহলে 1 বাদ দিয়ে কি বলতে পারবি না, all non-zero element except 1 have no multiplicative inverse in Z। বলতে পারি না পারি না? কি রে, এখানে বললাম যে জেড কমা প্লাস কমা ডট ইজ নট এ ফিল্ড। তার কারণটা বললাম কি না, তার কারণটা হচ্ছে এখানে যদি ওয়ানটাকে বাদ দিস, ওয়ানটা তো একটা নন জিরো এলিমেন্ট, তাহলে ওয়ান বাদ দিয়ে সিন্স অল দ্য নন জিরো এলিমেন্ট এক্সেপ্ট ওয়ান ডু নট হ্যাভ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইন জেড। বল এটা বলা যাবে কিনা? হ্যাঁ বল। মাইনাস ওয়ানটা, হ্যাঁ মাইনাস ওয়ানটাও বলতে পারবি তুই, মাইনাস ওয়ানটাও হবে, ঠিক আছে, ইচ এলিমেন্ট এক্সেপ্ট ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটাও হবে, মাইনাস ওয়ানটাও যেটা বিলং করে। তাহলে দেখ এটা বলা যাবে, এটা বুঝলি কিনা বলতো আগে সবাই, এটা আগে সবাই বুঝতে পারলি কিনা বল। মনে কর আমি যদি টু একটা এলিমেন্ট নন জিরো এলিমেন্ট জেড থেকে নিচ্ছি, বা মাইনাস টু একটা এলিমেন্ট যদি জেড থেকে নিই, তাহলে সেক্ষেত্রে টু এলিমেন্টটা ইচ নন জিরো এলিমেন্ট ইউনিট হতে হবে। তাহলে আমাকে টুটাকে যদি ইউনিট হতে হয় তাহলে টু এর সাথে এখানে এমন একটা এলিমেন্ট গুণ করতে হবে যাতে করে কি হচ্ছে ওয়ান হবে। তাহলে বল দেখি টু এর সাথে এই যে এলিমেন্টটা যেখানে আমি জিজ্ঞাসার জন্য কোশ্চেন মার্ক দিয়েছি, এই এলিমেন্টের মান কত হবে যাতে করে এটা ওয়ান হবে? না সেটা হওয়া সম্ভব দেখ যদি টু এর সাথে আমি হাফ গুণ করি, কিন্তু আমাদের হাফটা তো জেডে বিলং করে না। আমাদের ইউনিটের ডেফিনেশন কি বলছে, একটা এলিমেন্ট ইউনিটের ডেফিনেশনটা যদি ভালো করে খেয়াল করে দেখিস তোরা, সেখানে পড়েছিলি কি একটা এলিমেন্টকে ইউনিট তখনই বলতে পারবো an element A in R is said to be a unit if there exists an element B in R, অর্থাৎ বিটাকেও কিন্তু ওই রিংটারই এলিমেন্ট হতে হবে such that A dot B সমান B dot A সমান I। কিন্তু দেখ এইখানে এমন কোনো, এখানে আর এর ভূমিকায় আছে কি, আর এর ভূমিকায় আছে জেড, তাহলে এখানে দেখ এমন কোনো বি পাওয়া যাচ্ছে না যার জন্য আমরা টু ডট সেই এলিমেন্টটা সমান ওয়ান লিখতে পারবো। তাহলে সেই কারণে দেখ আমি বলতে পারবো কি না, এখানে এই জেড কমা প্লাস কমা ডটের ক্ষেত্রে ইজ নন জিরো এলিমেন্ট আমাদের কি হচ্ছে না, ইজ নন জিরো এলিমেন্ট ইজ নট এ ইউনিট। প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কিন্তু জেড কমা প্লাস কমা ডটের ইউনিট হচ্ছে না, এবং সেই কারণে অলদো ইট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইট ইজ নট এ ফিল্ড। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। দেখ তাহলে থিওরেমটা দেখে নে এখানে কিভাবে প্রমাণটা হলো, এবং তার সাথে এর যে কনভার্স পার্টটা সেটা দেখ এখানে ট্রু হলো না, সেটাই দেখ আমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো। দেখে নে টোটালটা।